বাংলাদেশ জামায়াত ইসলামীকে কোরআন হাতে পার্লামেন্টে কে কে দেখতে চান? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিওটি আমার। দয়া করে পুরো ভিডিও দেখে যাবেন এবং সময় থাকলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিয়ে যাবেন, যাতে করে অন্য একজন ভাই দেখার সুযোগ হয়ে যায়। মূলত কথাটি হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে কাজগুলো নাকি করতে দেখা যাইতো, সেই কাজগুলো এখনো বন্ধ হয়নি। কেন বললাম এই কথাটি? এখন ইউটিউব, ফেসবুক, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ঢুকলে দেখা যায় যে বিভিন্ন কোরআনের ময়দানে যেয়ে, কোরআনের মাহফিলে যেয়ে বাধা দেওয়া হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে। হ্যাঁ, তবে সেখানে একটি জিনিসের ভিন্নতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি, আগে তো কোরআনের মাহফিলের কোনো অনুমতি দিত না, তবে এখন তো অনুমতির প্রয়োজন নেই। এখন করা হচ্ছে কি, মাহফিলে যেয়ে বাধাগ্রস্ত করা। তো যতগুলা ভিডিও দেখতে পেলাম, সবগুলা ভিডিওতে দেখা যায় যে আপনি রাজনীতির বয়ান করেন কেন? আপনি তো কোরআনের কথাই বলবেন, আপনি রাজনীতির দিকে যাচ্ছেন কেন? এই কথাটি যারা বলেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে আপনার কোরআন সম্পর্কে কোনো ধারণা নেই, তাই আপনার অবশ্য এই কথাগুলো মুখ থেকে বের হয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটি আমাদের জন্য পাঠিয়েছেন, সেই বিধানে নেই এমন কিছু নেই, সেই বিধানে আছে সবকিছু। সেই বিধানটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। সেগুলা বলতে গেলেই আলেমদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এখনো কি সেই ফেসিসের কিছু পালিত কুত্তা বা কুকুর এখনো কি আছে, কি দেখা যায়? নাকি অন্য কোনো চাটপাটি একটি বিরল সংঘর্ষ সৃষ্টি করে দেওয়ার জন্য এসব কলা কৌশল অবলম্বন করতেছে? আপনারা কি মনে করেন? আমার তো মনে হয় এখনো পর্যন্ত সেই ফেসিসের যে ফুসা যে কুকুরগুলো ছিল, সেগুলো এখনো দমন করা যায়নি। এখনো কিছু কিছু রয়ে গেছে আনাচে কানাচে। আপনারা অবশ্য এটা নিয়ে চারদিকে চোখ রাখবেন, যাতে করে কোনো ফ্যাসিস্টের ফালিত কুকুর হামলা দিতে না পারে কোনো কোরআনের ময়দানে। ইতিপূর্বে আমি যে কথাগুলো বলেছি, আপনারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন কিংবা আঘাত পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার দিকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।